দিনটা ছিল 17 জুলাই। আগের দিন রাত 12টায় হঠাৎ করে নোটিশ আসে হোস্টেল ছেড়ে দেওয়ার। তাই সকালের মধ্যে আমরা সবাই ইমিডিয়েটলি হোস্টেল ছাড়তে বাধ্য হই। 16 তারিখ আবু সাইদের শহীদ হওয়া পুরো দেশটাকে আলোড়িত করে, কিন্তু এর পরেও রাজনৈতিক ব্যক্তিবর্গের টনক নড়েনি। তাই প্রচন্ড হতাশা এবং অনুতাপ নিয়ে ছবিটা আঁকতে বসি। আমার পেন্টিং করার সব সরঞ্জাম আমি হোস্টেলেই রেখে এসেছি। তারপরেও বাসায় খুঁজে দেখলাম যে যদি কোনো পুরনো রং বা কাগজ পাওয়া যায়। লাকিলি আমি আমার ছোটবেলার প্যাস্টেল রংগুলো খুঁজে পাই, আর পেন্সিল, শার্পনার, ইরেজার আগে থেকেই ব্যাকপ্যাকে ছিল। আরো ছিল প্রায় 7-8 বছরের পুরনো পোস্টার কালার্স, যেগুলো একদম শুকিয়ে গেছে। তো পানি দিয়ে ভিজিয়ে রেখে দেখি যে কাজ করা যায় কিনা। এই ছবিটার নাম আমি দিয়েছি অনুতাপ, আর ছবি আঁকা শেষেই হয়তো বোঝা যাবে কেন এই নামকরণ। এখানে আমি যে পেন্সিলটা ব্যবহার করছি সেটা কিন্তু আসলে লেখার পেন্সিল, ছবি আঁকার পেন্সিল না। নর্মালি আমার কাছে ছবি আঁকার কত কিছু থাকে, কিন্তু এখন প্রয়োজনের সময় কিছুই নেই। তবে মনের ভাব প্রকাশ করার জন্য যে অনেক জিনিস লাগবে, ব্যাপারটা কিন্তু আসলে সেরকমও না। চারদিকে এত মানুষ শহীদ হচ্ছে, নিখোঁজ হচ্ছে, এরপরে সরকার চুপ। নিউজ ফিডের এইসব মর্মান্তিক দৃশ্য দেখে হৃদয়ের চোখে রক্তক্ষরণ হলেও কোনো এক অদৃশ্য হাত যেন সেই চোখটাকে ঢেকে রাখতে চায়, কাউকে কোনো কিছু দেখতে বা বলতে দিতে চায় না। আর সেই লজ্জা এবং অনুতাপে আমি এই ছবিটাতে ফুটিয়ে তুলতে চেয়েছি। ছবিটা আমি আপলোড করেছিলাম 18 জুলাই, আর সেদিন রাত থেকেই পুরো দেশে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়। আর এই সময় কোটা সংস্কার করে সবকিছু স্বাভাবিক দেখানো হলেও শুরু হয় নিখোঁজ এবং নির্যাতনের আরো একটি কালো অধ্যায়। আর আমার পরের ছবিটা সেই বিষয়ে আঁকা। প্রথমে আমি আমার পেইন্টিং এর স্কেচটা করে নিই। আমি এখানে ফ্রি হ্যান্ডে বাংলাদেশের একটা মানচিত্র এঁকে নিয়েছি। আর এই হচ্ছে আমাদের সেই পুরনো পোস্টার কালার, যেখানে পানি অ্যাড করার পর রং সামান্য গলেছে। অনেক খোঁজাখুঁজির পর একটা পুরনো তুলিও পেয়েছি, যেটার একদমই বেহাল দশা, বাট পেয়েছি, এটাও বা কম কিসে। তো আমি লাল রংটা দিয়ে মানচিত্র রং করছিলাম। পুরনো পানি মেশানো রঙের কাছ থেকে আসলে এর চেয়ে বেশি আশাও করা যায় না। এই লাল রং দিয়ে আমি বোঝাতে চাচ্ছিলাম শহীদ হওয়া মানুষের রক্ত, আর যেই রক্তে ডুবে আছে মানুষের বিবেক এবং মনুষ্যত্ব, যেটা বোঝাতে আমি মাঝখানে একটা ডুবন্ত মুখের ছবি আঁকবো। তবে এটাও বোঝানো যায় যে হয়তো ডুবে যাওয়ার বদলে মুখটা আস্তে আস্তে উপরের দিকে উঠছে, কারণ ইতোমধ্যে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বৈষম্যের বিরুদ্ধে আওয়াজ উঠাতে শুরু করেছে। এতদিনের ভয় ভীতিতে চাপা পড়ে থাকা মানুষের বিবেক জাগ্রত হচ্ছে চলমান বিচারহীনতা দেখে। কিছু পুরনো রং পেন্সিলও ছিল, যেটা দিয়ে মানচিত্রে লেগে থাকা রক্তে আরো কিছু ডিটেইলস অ্যাড করেছি, কারণ পানিতে ভিজিয়ে রাখায় লাল রংটা একদম হালকা হয়ে গিয়েছিল। আর ছোটবেলার অয়েল প্যাস্টেল কালার তো ছিলই। স্কেচের পেন্সিল ছিল না বলে স্কেচটা মন মতো হয়নি, তবে পেইন্টিংটা আমার অনেক পছন্দ হয়েছে। তো এই ছিল আমার সেকেন্ড পেইন্টিং, রক্তস্নাত এ বাংলায় শুভ পরিবর্তন আসবে কি। তারপর আসে 5 অগস্ট। ছাত্র আন্দোলন পরিণত হয় গণজোয়ারে। আকস্মিকভাবে সবকিছু বদলে যায়। এই অভূতপূর্ব বিজয়ের আনন্দে আরো একবার বসে গেলাম ছবি আঁকতে। ভাবলাম এঁকে ফেলি বিখ্যাত স্টারি নাইটের আদলে একটা ছবি, তবে সেটা বাংলাদেশের পতাকার রঙে, অর্থাৎ নীল হলুদের বদলে সেখানে থাকবে বাংলার পতাকার সবুজ এবং লাল। আমি জানি না কোত্থেকে আমার বাসায় এত পুরনো রং এসেছে। এই রঙগুলো যে এক্সিস্ট করে সেটাও আমার কখনো মনে ছিল না। এই পুরনো কম দামে রং পেন্সিলে আঁকাটা অনেক কঠিন ছিল, তবে যে আনন্দ হচ্ছিল তার কাছে এইসব কিছুই না। তো অনেক ঘষাঘষি করে মোটামুটি একটা সন্তোষজনক রেজাল্ট আসার পর এবার মাঝখানে আঁকবো একটা ভাস্কর্যের সিলুয়েট, যেহেতু আমি সম্পূর্ণ মুখের ছবি খুব একটা আঁকি না। তারপর মাথায় একটা উদ্ভট বুদ্ধি আসলো, মাঝখানে কয়েল শেপের কিছু প্যাটার্ন আঁকার, কিন্তু সেগুলো একদমই ভালো লাগছিল না, সম্পূর্ণ অংশটা কালো করে দিই। তো মোটামুটি এই হচ্ছে আমাদের পেইন্টিং। অনেকেরই হয়তো এই পেইন্টিংটা খুব একটা ভালো লাগেনি, তবে আমার কাছে এই পেইন্টিংটা অনেক বেশি স্পেশাল। কিন্তু বিজয়ের আনন্দ পুরোপুরি অনুভব করার আগেই মনটা খারাপ হয়ে গেল, কারণ চারদিকে শুরু হলো ডাকাতি এবং অরাজকতা। বলা হয়ে থাকে স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন, যেটা আজকে আরো একবার প্রমাণিত হলো। তাই 6 তারিখে আমি আরো একটা ছবি আঁকি। এই পেইন্টিংটার নাম আমি দিয়েছি পরিচর্যা। পেইন্টিং শেষেই হয়তো এই নামকরণের কারণ বোঝা যাবে। তো আমি কোনো মতো পেন্সিল দিয়ে হাতের স্কেচ করার চেষ্টা করলাম, যার মধ্যে আছে একটা গাছের চারা, আর দেখেই বোঝা যাচ্ছে এই গাছটা দিয়ে বোঝানো হয়েছে বাংলাদেশকে। তো আমি অয়েল প্যাস্টেল ঘষে ঘষে কোনো মতো রং করার চেষ্টা করছিলাম। আমি জানি না ছোটবেলায় আমরা কিভাবে অয়েল প্যাস্টেল দিয়ে পেইন্টিং করতাম, কারণ এটা দিয়ে ছোট ছোট জিনিস আঁকা খুবই কষ্টের, আর ডিটেলস এর কথা তো বাদই দিলাম। তো আমাদের চারা গাছ রেডি, তবে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপারটা হলো এই লাল রং, আর যেটা ইন্ডিকেট করছে শহীদদের রক্ত। অনেক ত্যাগ তিতিক্ষার বিনিময়ে একটা পরিবর্তিত বাংলাদেশ তো আমরা পেয়েছি, তবে এখনো বাকি আছে এর পরিচর্যার। আর সেটা কিন্তু কেউ বেশি করে দিয়ে যাবে না, কারণ সেটা করার দায়িত্ব আমাদের। আমরা যদি নিজ নিজ জায়গা থেকে আমাদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারি, তাহলে আমরা রক্ষা করতে পারবো এই স্বাধীনতার মর্যাদা। তো এই ছিল আমার কয়েকটা পেইন্টিং। আই গেস সবার সবগুলো পেইন্টিং এর মধ্যে এই পেইন্টিংটা সবচেয়ে বেশি পছন্দ হয়েছে। তবে যদি আমাকে জিজ্ঞাসা করা হয় যে কোনটা আমার বেশি পছন্দ, আমি বলবো এই চারটাই, কারণ এই চারটাই ভিন্ন ভিন্ন সময়ের ভিন্ন ভিন্ন অর্থ বহন করে। হ্যাভ আ ওয়ান্ডারফুল ডে, বাই।